রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে এবং সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে এটা কিন্তু আজকে বলে দিয়েছে। এখন তোমাদেরকে জানাবো যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে কত তারিখে এবং কে বলেছে, এবং সেই সাথে দেখাবো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ এবং সি ইউনিটে কতটি আসন রয়েছে, কাটমার্ক কত হতে পারে, বিস্তারিত কথা বলবো। আমাদের যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট পেতে পারো। ভাইয়া দেখো, রেজাল্ট প্রকাশের আগে আমি তোমাদেরকে বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, দুইটা শিফটে ভর্তি পরীক্ষা হয়েছে, যেখানে শিফট প্রতি আসন সংখ্যা রয়েছে 949টা করে। টোটাল আসন সংখ্যা হচ্ছে 1897টা আসন সংখ্যা রয়েছে এ ইউনিটে। এবং হচ্ছে এখানে আসন প্রতি এবছর লড়াই করেছে 59 জন শিক্ষার্থী। তুমি অবশ্যই মনে রাখবা যে 40 মার্ক হচ্ছে পাস মার্ক। পাস যদি না করতে পারো, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইউনিটে পাস যদি না করতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার মেরিট পজিশন আসবে না, ভালো আসবে না, কিংবা লিস্টে তোমার নাম থাকবে না। হ্যাঁ, এখন দেখো তাহলে তোমাদের হচ্ছে এই যে 949টা আসন, তাহলে এইটা আসলে মেরিট পজিশনটা কতদূর পর্যন্ত যেতে পারে যদি তোমাদেরকে জানাই, তাহলে তুমি ধরে রাখো যে সেফ জোন হচ্ছে 1500-এর মধ্যে যারা থাকবা, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই এখান থেকে সাবজেক্ট পাবা। হ্যাঁ, এই 949টা 1500-এর মধ্যে যারা থাকবা, মেরিট পজিশন যাদের 1500-এর মধ্যে থাকবে, তারা অবশ্যই এখানে সিট পাবা। অবশ্যই 1800 পর্যন্ত যারা থাকবা তারা ওয়েটিং থেকে আছে না, ওয়েটিং থেকে ইনশাআল্লাহ লাস্ট অবধি একটা সর্বশেষ সিট পাবা তুমি, ইনশাআল্লাহ আশা করো। এখন দেখো সি ইউনিট নিয়ে যদি কথা বলি, তাহলে সি ইউনিটে হচ্ছে 768টা করে সিট সংখ্যা। ধরে রাখো যারা হচ্ছে 1000-এর মধ্যে থাকবা, ইনশাআল্লাহ তোমরা 100% একটা সিট পাবা এখান থেকে সি ইউনিটে। হ্যাঁ, আর যারা হচ্ছে তোমাদের হচ্ছে তোমার হচ্ছে 1300-এর মধ্যে থাকবা, ধরে রাখো তারা হচ্ছে ওয়েটিং থেকে ইনশাআল্লাহ লাস্ট অবধি একটা সিট পাবা সি ইউনিটে, এইটুকু আশা রাখো। এখানে আসন প্রতি লড়াই করেছে সি ইউনিটে 82 জন শিক্ষার্থী, এবং হচ্ছে টোটাল সিট হচ্ছে 1536টা সিট রয়েছে। আচ্ছা, এখন তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কবে পাবলিশ করবে এটা বলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাবলিশ করবে তোমাদের 23 এবং 24 জানুয়ারির দিকে। হ্যাঁ, 23 এবং 24 জানুয়ারি না ফেব্রুয়ারি ইমরাজ? তাই জানুয়ারি না ফেব্রুয়ারি চলছে? জানুয়ারি। আচ্ছা, তাহলে তোমার রেজাল্টটা হচ্ছে 23 এবং 24 জানুয়ারির দিকে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে। হ্যাঁ, তোমরা ধরে রাখো যে 24 তারিখে রেজাল্টটা পাবলিশ করবে। এটা বলেছে ডিন অধ্যাপক ডক্টর বেলাল হোসেন, তিনি বলেছেন ওয়েমার দেখা শুরু হয়ে গেছে, 23-24 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা দিবে। তোমরা ধরে রাখো 24 তারিখে পাবা। এখন তোমরা প্রিপারেশন নিয়ে রাখো কিভাবে রেজাল্ট দেখতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, একটু এইগুলো একটু খোঁজ খবর নিয়ে রাখো। হ্যাঁ, এখন দেখো যদি কাটমার্কটা হিসেব করি আমি, যে আসলে যে কাটমার্কটা কত হতে পারে কাটমার্ক। হ্যাঁ, তাহলে দেখো তোমার হচ্ছে যদি এ ইউনিটের কথা বলি, তাহলে তোমরা হচ্ছে যারা 58 থেকে 60-এর মধ্যে আসো, 60 প্লাস থাকবা ইনশাআল্লাহ, তোমরা অবশ্যই একটা সাবজেক্ট পাবা আমি আশা করি। এবং হচ্ছে যারা সি ইউনিটে আসো, ধরে রাখো তোমরা যারা হচ্ছে সি ইউনিটে তোমরা যারা ধরে রাখো 59 থেকে 62-এর মধ্যে যারা থাকবা, হ্যাঁ 59 থেকে 62-এর মধ্যে তোমরা অবশ্যই ধরে রাখো ইনশাআল্লাহ একটা সাবজেক্ট তুমি পাবা। তোমরা 58 থেকে 60 এবং 59 থেকে 62-এর মধ্যে যারা আছো, এর উপরে যারা থাকবা অবশ্যই সিট পাবা ইনশাআল্লাহ। এখন কে কত মার্কের আনসার করেছো, কিংবা তোমার টোটালি মার্কটা কত হতে পারে কাটমার্কটা, তুমি জাস্ট কমেন্ট করো, ভাইয়া তোমাকে রিপ্লাই দিবে। হ্যাঁ, যে আমি তোমাকে অবশ্যই বলে দিব যে তুমি আসলে চান্স হবে কিনা। আর যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে তুমি পেয়ে যাও ভাইয়া।